জীবনে ভালোবাসা আর মোহের মধ্যে পার্থক্য বিরাট। তুমি যদি কাউকে প্রকৃতই ভালোবাসো, তাহলে তোমার জীবন বদলে যাবে। আর কারো দিকে তুমি যদি মোহের বশে ছুটে যাও, তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। কারণ মোহ খুব খারাপ জিনিস। কারণ মোহ একটা মানুষকে সাময়িক আনন্দ দেয় তো ঠিকই, কিন্তু এই মোহের কারণেই একটা মানুষের জীবন পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায়। তা বলে কি মোহের আমাদের জীবনে দরকার নেই? হ্যাঁ, মোহ আমাদের জীবনে দরকার আছে, কিন্তু যে ক্ষেত্রে দরকার সেই ক্ষেত্রেই এটা ঠিক আছে। তার বাইরে যদি এটাকে বেশি করে ব্যবহার করি, তাহলে কিন্তু জীবন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। জীবনে আমরা প্রত্যেকেই এই বলে প্রতিজ্ঞা নিই যে আমাদের জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, প্রত্যেকটা খারাপ সময়ে আমরা নিজেদের মনকে শক্ত করে ধরে রাখবো। কখনোই কোনো খারাপ কাজে নিজেদেরকে আর লিপ্ত করব না। আমরা জীবনে আমাদের সাফল্যের দিকে ছুটে যাব। কিন্তু যখনই আমাদের জীবনে ছোট্ট একটা সমস্যা চলে আসে, তখন আমরা ভেঙে পড়ি, তখন আমরা ভয় পেয়ে যাই, তখন আমাদের ওই পূর্বের নেওয়া প্রতিজ্ঞার কথা আর মনে থাকে না, যে কারণে আমরা বারবার ফেলিওর হয়ে যাই। মাইন্ড আর ব্রেন, এই দুটোর মধ্যে বিশেষ তফাৎ আছে, দুটোর কাজেও দু রকম। যখন একজন ব্যক্তি তার ব্রেনের দ্বারা পরিচালিত হয়, তখন সে জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে চলে। আর যখন সে তার মনের দ্বারা পরিচালিত হয়, তখন সেও সামনের দিকে পরিচালিত হতে থাকে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, ব্রেন সবসময় আমাদেরকে সঠিক দিকটাই দেখায়, আর মন কখনো কখনো বিপদগামী হয়ে একটা মানুষকে খারাপ রাস্তার দিকেই পরিচালিত করে। পরিস্থিতি আর সময় যে কোনো মুহূর্তেই বদলাতে পারে, আর সেই সাথে বদলে যাবে তোমার ভালো থাকার ধরনটা। পরিস্থিতি ভালো থাকলে তুমি ভালো থাকবে, আর পরিস্থিতি খারাপ হলে তুমি জীবনে দুঃখ পাবে। আর এই দুঃখের সময় আপনাকে জরা ব্যাধি আক্রান্ত করবে এবং আপনি ডিপ্রেশনের মধ্যে চলে যাবে। তাই জীবনে যদি সুখে থাকতে চান, জীবনে যদি ভালো থাকতে চান, জীবনে যদি শান্তিতে থাকতে চান, তাহলে সবসময় ঈশ্বরের সাধনায় নিজেকে নিয়োজিত রেখো। সেখানে তুমি এক চরম শান্তি পাবে।